Good morning, pastors and friends. Welcome to worship service. Amen. সবাইকে উপাসনা অনুষ্ঠানে স্বাগতম জানাই। আসলে আমরা উঠে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে গাইবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে হাতটা দিয়ে গাইতে পারি। এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। তিনি আমায় নিতে আসবেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমেন। ভাই বোন, আসুন আনন্দ সহকারে গাই। হোয়াট এ ফেলোশিপ, হোয়াট ইজ জয় ডিভাইন। আমরা হাত তালি দিয়ে গাইতে পারি। Joy divine, singing of the everlasting God. What a blessedness, what a peace of mind, singing of the everlasting God. Singing on Jesus, singing on Jesus, and secure from all and all. Singing on Jesus, singing on Jesus, singing on the everlasting God. Oh, how sweet to walk in this dirty way, singing on the everlasting God. Oh, how
everlasting arm. What have I to dread? What have I to dread? Leaning on the everlasting arm. I have blessed peace with my thoughts again. Leaning on the everlasting arm. Leaning on Jesus, leaning on Jesus. Dancing your love, and on. Leaning on Jesus, leaning on Jesus. Leaning on the everlasting. What a fellowship, what a fellowship, what a joining hand. Leaning on the everlasting arm. What a blessedness, what a peace is mine. Leaning on the everlasting arm. Leaning on Jesus, leaning on Jesus. Message your from all and on. Leaning on Jesus, leaning on Jesus. Leaning on the everlasting arm. Amen. ঈশ্বর ভাই বোনেরা আসলে আমরা স্থির হয়ে নীরবে আমাদের অন্তরে আমরা ঈশ্বর বাক্য থেকে পাঠ করব এবং আমরা প্রার্থনায় যাব। আমরা সুস্থির হই এবং জানি যে তিনি ঈশ্বর, তিনি নিয়ন্ত্রণে আছেন আমাদের জীবনের। আমরা তারই চারণভূমির ভেড়া। তিনি সেই সমস্ত স্বর্গের এবং পৃথিবীর সমস্ত ক্ষমতার উপরে ঊর্ধ্বে তিনি সূর্য সুমহান এবং সমস্ত বাহিনীগণের সদা প্রভু। তার উপস্থিতিতে আসলে আমরা আমাদের অন্য চিন্তা, অন্য ডিস্ট্রাকশন দূরে রাখি এবং আমরা বাক্যে মন বিনিবেশ করি, প্রার্থনায় একাত্ম হই। আসলে আমরা সেই বাক্য শুনি। আসুন আমরা পড়ি গীতসংহিতা 27 অধ্যায় 1 থেকে। সদাপ্রভুই আমার আলো ও আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? সদাপ্রভুই আমার জীবনের দুর্গ, আমি কাকে দেখে ভয়ে কাঁপব? দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে, তখন আমার সেই শত্রুও বিপক্ষেরা উছটকে পড়ে যায়। সৈন্যের দল যদি আমাকে ঘিরে ধরে, তবু আমার মনে ভয় হবে না। যদি আমার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়, তবু আমি নিশ্চিন্ত থাকবো। আমেন। আমেন। আসুন আমরা প্রার্থনা যাই, দীপ্ত প্রার্থনা। সর্বশক্তিমান মহান পিতা, ধন্যবাদ দেই, প্রশংসা করি তোমার পিতা। সত্যি তুমি আমাদের আলো পিতা। পিতা সূর্য, সেই সূর্য যেভাবে আমাদের আলো দেয় পিতা, তুমি আমাদের আলো আমাদের অন্তরে দাও পিতা, আমাদের গভীর অন্তরে দাও পিতা। কারণ তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ পিতা। তোমাকে নিয়ে আমরা হাঁটতে চাই, তোমাকে নিয়ে আমরা আমাদের শেষ পথ, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাঁটতে চাই পিতা। কারণ তোমাকে ছাড়া আমরা অচল পিতা। তুমি আমাদের রক্ষাকর্তা পিতা। জীবনের প্রত্যেকটা প্রতিকূলতার মাঝে, প্রত্যেকটা প্রবলেমের মাঝে তুমি আমাদের আগলে রাখো পিতা। সত্যি তুমি আমাদের সত্যিকারের আলো পিতা। তুমি আমাদের স্বর্গীয় পিতা। তুমি আমাদের অন্তরে থাক পিতা, সবসময়ের জন্য পিতা। এর জন্য প্রার্থনা চাই আমি যীশু খ্রিস্টের নামে। আমেন। আসলে আমরা ডিভোশনটি গাই, যিশু মসিহ অতুল্য যার কেউ নাই। আমেন। যিশু মসিহ তোমার তুল্য যে আর কেহ নাই, তোমার চরণ ধরে দিন আর মহিমা গায় তুমি। যিশু মসিহ, আমরা হাত ধরে গাই, তোমার তুল্য যে আর কেহ নাই, তোমার চরণ ধরে দিন আর মহিমা গায় তুমি। সবাই হোসানা, সবাই হোসানা, আপনি গাই, তুমি রাজাদের রাজা, তোমার মহিমা হবে সদা, তুমি প্রভু
আমেন ভাই, আমরা কি আনন্দিত? আসলে আমরা গাই যিশুর প্রেমে, যিশুর প্রেমে সুখ শান্তি পাই, পাশে থাকেন, দৃষ্টি রাখেন, জানি সর্বদাই। যিশুর প্রেমে, যিশুর প্রেমে সুখ শান্তি পাই, পাশে থাকেন, দৃষ্টি রাখেন, জানি
যিশু সেবা যিশু সেবা আলোকে সুযোগে সুখী হয়ে কাজে সকলে হাসতে গায় ভালোবাসে যিশু ভালোবাসে আমি বিবিসিতে দরকার আপনি করবেন গুড মর্নিং এভরিওয়ান। আমরা সবাই ভালো আছি? প্রকৃতিতে এখন বসন্ত, আমরা আশা করি ভালো আছি। সিজন চেঞ্জ, মেডিসিন চেঞ্জ, অনেক কিছু পরিবর্তন হয় প্রকৃতির সঙ্গে। আমাদের মন, আমাদের শরীর, আমাদের পরিবেশ, অনেক কিছু আমরা দেখতে পাই না, কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এটা প্রভুর আশীর্বাদ, প্রভুর অনুগ্রহ। আপনি যে ঈশ্বর প্রশংসা করার জন্য এসেছেন, আরাধনা করার জন্য এসেছেন, সেই সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি এই সমস্ত কিছুর একমাত্র মালিক। আর তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেন এই সৃষ্টির মধ্যে আমরা তাকে উপাসনা করি, তার আরাধনা করি। সৃষ্টি যখন দেখি, আমরা যখন তাকাই, এগুলো আমাদেরকে তার কাছে আসতে সুযোগ করে দেয়। আর যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা একজন নিয়ন্ত্রণ করছে, চেঞ্জ হচ্ছে, তার মানে সামওয়ান ইজ ট্যাপিং, কেউ একজন ক্লিক করছে, চাপ দিচ্ছে, যার কারণে এর সুইচিং। আমরা সকালবেলা এসেছি প্রভুর কাছে, নত হয়েছি, আমরা চমৎকার গান ছিল, আর আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যেন আমরা প্রভুর কাছে নত হই, সমর্পিত হই। আর সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে ওয়েলকাম জানাই ঢাকা চট্টগ্রাম প্রেসের পক্ষ থেকে। আমরা ছোট একটা স্ক্রিপ্টটা পড়বো, বাক্য থেকে শিখবো, আর আমি পড়ছি সবার জন্য। প্রেরিত 20 অধ্যায় 24 পদ। প্রেরিত 20 অধ্যায় 24 পদ, CSB। But nothing, not even my life, is important than my completing my mission. This is nothing other than the ministry I received from the Lord Jesus to testify about the good news of God's grace. Amen. পল এখানে তার সাক্ষ্য বহন করছিলেন যে তিনি আসলে কি করছেন, তিনি তার লাইফে কোন গোলটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আর তিনি চমৎকারভাবে এখানে উল্লেখ করছিলেন যে নাথিং ইজ ইম্পর্টেন্ট, তার কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ না, কিন্তু কি কমপ্লিটিং মাই মিশন, তার যে একটা মিশন ছিল, সেই মিশনটাই কমপ্লিট করা তার জন্য একটা গুরু দায়িত্ব ছিল তার জন্য। এবং তিনি ওটা বলছেন যে মিশনটা কি, The ministry I received from the Lord Jesus. যিশুর কাছ থেকে তিনি যে মিনিস্ট্রি পেয়েছেন, সেটা হচ্ছে তার বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। এবং সেটা কাজটা কি, টেস্টিফাই করা, উনি সাক্ষ্য দিচ্ছেন, যিশুর বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন এবং ঈশ্বরের
দয়ার বিষয়ে তিনি সুখবর প্রচার করছেন। এটাই তার মিনিস্ট্রি। আসল প্রিয় ভাই বোনেরা, আমরা যখন সকল দল মিলিত হয়েছি, আমাদের অন্তর, আমাদের আত্মা ঈশ্বরকে সমর্পণ করি, যেন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন, আমাদের মিশন যেন আমরা সেট করতে পারি এবং তার দিকে যেন আমরা ধাবিত হতে পারি। বাক্য থেকে যখন আমরা শিখবো, আমাদের সামনে সেই ডেভিড বাক্য থেকে তুলে ধরবেন, যেন প্রভু আমাদেরকে তার বাক্যের আলোকে উজ্জীবিত করেন এবং আমরা যেন ভালোবাসার অন্তর নিয়ে, সেই বাক্য ভরা অন্তর নিয়ে যেন বাসায় ফিরে যেতে পারি। আসলে আমরা প্রার্থনা করি। আমাদের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তুমি চমৎকার ঈশ্বর, তুমি দয়া করেছো, আজকের চমৎকার এসে সকালবেলা দেখবার শুরু করে দিয়েছো। তুমি মহান, তুমি চমৎকার বাবা, আর তুমি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছো। যা তোমার গৌরব করতে অপশেষা করি, তার একটা ছোট্ট একটা অংশ আমরা মানব জাতি, তুমি আমাদেরকে তৈরি করেছো, যা তোমার সৃষ্টির একটা অংশ হতে পারি পিতা। তোমার গৌরব করতে অপশেষা করি, যে সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, যেটা তোমার আরাধনা করি, তোমার উপাসনা করি বাবা। আজকের চমৎকার সকালবেলা আমরা কয়েকটি প্রাণ এই বাসায় মিলিত হয়েছি। এই সময় আমাদেরকে তুমি ধরো, আমাদেরকে আশীর্বাদ দানে পূর্ণ করো, আমাদের পাপ অন্যায় তুমি ক্ষমা করো। আমরা অযোগ্য পাপী সত্ত্বেও তুমি আমাদেরকে রক্ষা করে যাচ্ছ, কৃতজ্ঞ তোমার যন্ত্রে। তোমার বাক্য থেকে শিখতে আমাদের সাহায্য করো, আমাদের হৃদয় খুলে দাও। যখন সেই দাদা তোমার বাক্য তুলে ধরবে, যেন আমাদের হৃদয় আমরা খুলে দিতে পারি এবং সেই অনুসারে আমরা জীবন পরিচালনা দান করতে পারি পিতা। তুমি প্রত্যেকে সাহায্য করো, তোমাকে ভালোবাসি স্মরণ করি, এই প্রার্থনা মুক্তি নামে করি। ভাই বোন, আসুন যে আমরা প্রচার যাওয়ার আগে আরেকটি গান গাইবো, প্রস্তুত হব। আমরা গাইবো হুসানা 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 ইন দ্য হাইয়েস্ট। Jesus is the Prince of Peace. Jesus is the Prince of Peace. For I lift up your name with a heart full of praise. Be exalted, O Lord my God. Jesus is the Prince of Peace. Glory to the King of Kings. Glory to the King of Kings. Lord, I lift up your name with a heart full of praise. Be exalted, O Lord my God. Glory to the King of Kings. Hosanna, 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 Hosanna in the highest. Hosanna, Hosanna, Hosanna in the highest. Lord, I lift up your name with a heart full of praise. Be exalted, Lord my God. Hosanna in the highest. Hosanna in the highest. Hosanna in the highest. Amen. Please be seated, Dr. Amen. Good morning, brothers and sisters. বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরা কি বলে ইলেকশনের পরে না, আমরা নতুন একটা দেশে, রাইট, অনেকের জন্য এটা নিউ বাংলাদেশ। আমরা একটা অনেক প্রার্থনা ছিল, অনেক টেনশন ছিল, অনেক এক্সাইটমেন্ট ছিল, অনেক কিছু ছিল, বাট সামহাউ আমরা ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। তিনি আমাদের
অনেকের প্রার্থনা ছিল, যেটার অ্যান্সার তিনি দিয়েছেন। গ্লোরি টু গড। এবং আমি মনে করি আমরা সবাই আনন্দিত আছি এবং এখানে আজকে ঈশ্বরের উপাসনা গৌরব করার জন্য আসতে পেরেছি। আমি বিশ্বাস করি অনেকের অনেক ব্যস্ততা আছে, কাজ আছে। আজকে আমাদের দক্ষিণবঙ্গের যে একটা সমিতি আছে বর্ণালী, তো সেখানের আজকে ইলেকশন চলতেছে, ভোট চলতেছে। তো যারা আমাদের অত্র এলাকার আছে, যারা বর্ণালীর সদস্য, তাদের মধ্যে অনেকেই এখানে আসছে। তাদের সেই ভোট, যে জনগণের মিলন মেলা, আনন্দ, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, ফেলোশিপ হয়, অনেক কিছু হয়, সেটাকে স্যাক্রিফাইস করে ঈশ্বরের সাথে ফেলোশিপ করার জন্য আসছে। দ্যাটস ভেরি এক্সাইটিং। আমেন। এবং আমি বিশ্বাস করি আমিও আবার যাব, আমাদের মিটিংয়ের পরে যাব, দেখা সাক্ষাৎ করব, ভোট দিব। একটা ভোট দিছি, আর একটা ভোট দিব। তো আজকে আমি সবার উদ্দেশ্যে আমি জাস্ট একটা কমন একটা কোশ্চেন করতে চাই, যে আমাদের মাঝে এখানে কে কে আছে যার একটার বেশি নাম আছে? হাত তুলতে পারেন। ইউ হ্যাভ মোর দেন ওয়ান নেম, রাইট? ওকে, অনেকে আছে, রাইট? একটার বেশি নাম আছে। আমার ওয়াইফেরও আছে, যদি হাত তুলে নেয়। ওকে, সো আমি গত বছর আমি যখন সুইডেনে গেছি, তো তখন আমি একটা বাসায় বেড়াইতে গেলাম। তো উনি কথায় কথায় মানে বলতেছিল যে আসলে বাবু অনেক হেল্পফুল, বাবু অনেক সাপোর্টিভ, পরিবারের জন্য অনেক কিছু করে। আমি বুঝতে পারতেছিলাম না যে হু ইজ বাবু, ঠিক আছে? হ্যাঁ, তো মানে খুব অনেক প্রশংসা করতেছে আমার কাছে বাবুর বিষয়ে। আর বাবুটাকে সেটা আমি আসলে জানি না। আমি বললাম, মামা বাবুকে? বলতেছে বাবু তো পিটার। তো পিটারের যে আরেকটা নাম বাবু, সেটা আসলে আমার জানা ছিল না। তো এটা খুব ভালো যে আমরা মানুষের যখন আমাদের পিছনে আমাদের প্রশংসা করে, দ্যাটস ভেরি এক্সাইটিং। তো আমাকে যেমন আমার অনেকগুলো নাম আছে। আমি যখন ছোটবেলায় গ্রামে ছিলাম, বাড়ির পাশে এক চাচা ছিল, সে আমাকে সালমান শাহ বলে ডাকতো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে যখন ঢাকায় আসলাম, ঢাকায় এসে একজন মুসলিম বাট ভেরি ফ্রেন্ডলি, আমি তখন ছোটোখাটো চাকরি করি, তাকে ছাড় ডাকি। তো স্যার আমার সাথে অনেক বাইবেলের বিষয় নিয়ে আলোচনা করতো। তো সে আমাকে দাউদ বইলা ডাকতো। হ্যাঁ, দাউদ মানে আমি বললাম দাউদকে? তখন আমি বাইবেল সম্পর্কে অত বেশি জানতাম না। তো সে বললো যে ডেভিডেরই তো, কিং ডেভিডেরই তো আরেকটা নাম দাউদ। হ্যাঁ, সো তখন উনি আমাকে দাউদ বইলা ডাকতো। বাট এখন যখন একটু বয়স হয়ে গেছে, একটু চুল দাড়ি পাকা শুরু করছে, অনেকেই এখন আমাকে মিস্টার ঢালি বইলা ডাকা শুরু করছে। হ্যাঁ, সো যেটা আর একটা নাম। আবার অনেকে আমাকে অ্যালবার্ট বইলা ডাকে। হ্যাঁ, অ্যালবার্ট ব্রো মনে করতে পারে তার নাম চুরি করছি। বাট বিষয়টা হলো যে আমার তিনটা নাম, অ্যালবার্ট, ডেভিড, ঢালি। হ্যাঁ, মানে অ্যালবার্ট নামটা হলো আমার নিজের দেওয়া। আসলে আমি যখন রেজিস্ট্রেশন করতে গেছি, নামের সাথে অ্যালবার্ট লাগাই দিছি। হ্যাঁ, আর ডেভিড নামটা হলো একজন জার্মান এক ফাদার ছিল, ফাদার গিলবার্ট নামে, অনেকে হয়তো চিনে। ক্যাথলিক ফ্যামিলিতে যেহেতু বড় হয়েছি, ছোটবেলা ব্যাপটিজম দেওয়ার সময় ফাদার একটা নাম দিয়ে দিয়েছে, ডেভিড। আর পরিবার হিসেবে আমার আর একটা নাম আছে, সেটা আমি বলতে চাই না। ওকে, সেটা ছোটবেলায় ওই নামে ডাকলে ঠিক আছে, বড়বেলায় ওই নামটা আসলে সুইটেবল না। ওকে, ওকে। সো যেটা হইলো যে আমাদের যেরকম অনেক নাম আছে না, আমরা দেখি যে বিভিন্ন সিচুয়েশনে মানুষের নাম না দেওয়া হয়। দেয়ার আর ডিফারেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে মানুষকে অনেক সময় অনেক নামে ডাকা হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি মানুষের অরিজিনাল নামটা জানি না, যে নামে শুনছি ওই নামেই ডাকতেছি। একটা মজার ঘটনা আছে আমি যে স্কুলে পড়তাম, সেখানে দুইজন নুরু স্যার ছিল, একজন লম্বা আর একজন শর্ট। হ্যাঁ, তো স্যার যখন ক্লাসে আসতো না বা দেরি করে আসতো, আমরা যাইতাম লাইব্রেরিতে স্যারকে ডাকতে, মানে টিচার্স রুমে গিয়ে স্যারকে ডেকে নিয়ে আসতাম, স্যার আমরা ওয়েট করতেছি।
তো ক্লাস ক্যাপ্টেন একবার আমারে পাঠাইলো, যাও স্যারকে ডাইকে নিয়ে আসো। তা আমি গেলাম, গিয়া বললাম স্যার আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে, আপনি কখন আসবেন, আমরা তো ওয়েট করতেছি। তো বললো, যারে জিজ্ঞাসা করলাম সে বললো তুমি কোন স্যারের কথা বলতেছো। আমি বললাম খাটো নুরু স্যার। নুরু স্যার দুইজন ছিল, একজন লম্বা নুরু, একজন খাটো নুরু। হ্যাঁ, তো আমি তো জানি তার নামই আসলে খাটো নুরু, কিন্তু তার নাম খাটো নুরু না, খাটো মানে শর্ট। এটা আসলে মানুষকে ক্রিটিসাইজ করা, ইটস লাইক কাউকে নেগলেক্ট করা, হ্যাঁ, যে খাটো নুরু। তো আর স্যার আমাকে বলতেছে কি বলছো, আমি তো জানি না, আরেকজন স্যার আমার সরাই দিচ্ছে, যাও যাও যাও। তো বিষয়টা হলো যে আসলে না চাই না, অনেক সময় আমরা মানুষরে ভুল নামেও ডাকি। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো ঈশ্বরের যে নাম, বিভিন্ন ধরনের যে নাম আছে, গড না, গডের যে নাম না, ঈশ্বরকে আমরা তার নামগুলো আজকে আমরা দেখব এবং সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব। গড বাই হিজ নেম, না, নোয়িং গড বাই হিজ নেম, ঈশ্বরকে জানা, তার নাম অনুসারে তাকে জানা। এটা হলো আজকের মেসেজ, যেটা যে শিরোনাম। আমরা ঈশ্বরের বিষয়ে যখন আমরা চিন্তা করি, ঈশ্বরের বিষয়ে যখন আমরা ভাবি না, সেখানে দেখি গডের অনেক কাজ, তার যে চমৎকার কাজগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে যখন আমরা মেডিটেট করি, যখন আমরা এটা নিয়ে চিন্তা করি না, যেটা আমাদের চিন্তাধারায় যখন আমরা একটু নিরিবিলি, আমরা যখন একটু যেটাকে বলে মেডিটেট করা, যে ধ্যান করি না, যেটা ধ্যান করা, যে দ্যার ইজ নো ডিস্টারবেন্স, মোবাইল ফোন বেজে উঠবে না, ফেসবুকে ডিস্টার্ব হবে না, হঠাৎ করে কোনো বাইরে থেকে সাউন্ড আসবে না, ইউ আর টোটালি ডিভোটেড না, আপনি সমস্ত মানে 100% আপনি ওইদিকে মনোযোগটা দিয়ে দিচ্ছেন। এবং এই সময় এইভাবে যখন আমরা চিন্তা করি, তখন আমরা দেখি যে আসলে গডের না কাজগুলো বা তার যে চমৎকার যে তার সৃষ্টি বা তার চমৎকার আশীর্বাদ বা তার চমৎকার ভালোবাসা না, আমাদের চোখের সামনে তখন ফুটে ওঠে যখন আমরা একটা পার্টিকুলার বিষয় নিয়ে যখন আমরা ধ্যান করি, যখন আমরা চিন্তা করি গড ইজ লাভ না, এবং গড ইজ লাভ নিয়ে আমি মেডিটেট করতেছি। গড আসলে কিভাবে গড ইজ লাভ, এবং আমার লাইফে কিভাবে, বা বাংলাদেশে কিভাবে, বা 2000 বছর আগে ইসরায়েলদের লাইফে গড ইজ লাভ এটা কিভাবে ছিল, কিরকম ছিল না, যখন এগুলো চিন্তা করি, বা আমাদের ছোটবেলার কথা যদি চিন্তা করি, হাউ গড বিকাম লাভ ইন মাই চাইল্ডহুড, আমার ছোটবেলায় কিভাবে ঈশ্বর ভালোবাসা হিসাবে আমার জীবনে ধরা দিয়েছেন বা দেখা দিয়েছেন, কিভাবে আমাকে আশীর্বাদ করেছেন, কিভাবে আমাকে সেভ করেছেন না, বিভিন্ন বিষয়গুলো যখন দেখি, চিন্তা করি, তখন আমরা আসলে বুঝতে পারি যে গড আসলেই কিভাবে লাভ আমাদের জীবনে, গড কিভাবে ভালোবাসা। সো আজকে আমরা ঈশ্বরের অনেকগুলো নাম আছে, রাইট? ঈশ্বরের বিভিন্নভাবে তার নামগুলো সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে, বা কখনো ঈশ্বর বলেছেন যে আমি এই, আবার কখনো আরেকজন তাকে নাম দিয়েছে, রাইট? আমি যেমন আমার নিজের নাম একটা দিয়ে দিছি, গড এরকম অনেকের কাছে প্রকাশিত হয়েছে, নিজে প্রকাশ করেছেন আমি এইটা। আবার অনেকে যখন আশীর্বাদ পেয়েছেন, যখন তিনি তার লাইফে চমৎকার একটা কিছু ঘটছে, তখন তিনি ঈশ্বরের একটা নাম দিয়েছেন। এইভাবে ঈশ্বরের বিভিন্ন নাম আমরা বাইবেলে আমরা দেখতে পাই। আজকে প্রথম যে বিষয়টা দেখবো ঈশ্বরের নামের বিষয়, সেটা হলো জিহোবা জিরি, লাইক জিহোবা জিরি বা জিহোবা জিরি কি বলে, দ্য লর্ড হু প্রোভাইডস না, ঈশ্বর যিনি যোগান দেন না, যিনি যোগান দেন, ঈশ্বর যিনি যোগান দেন না। আমরা যদি বাইবেল থেকে দেখি, আমরা প্রথম পয়েন্ট জিহোবা জিরি বা জিহোবা জিরি, যেটা হলো আদি পুস্তক 22 অধ্যায় 14 পদ, এখানে বলতেছে and Abraham called the name of the place the Lord will provide বা জিহোবা জিরি। এখানে অব্রাহাম কি করছেন, তিনি এখানে
সেই নাম দিয়েছেন, একটা জায়গার নাম দিয়েছেন, যেটা হলো কি জিহোভা জিরি। ঈশ্বরকে তিনি ঈশ্বরের নাম একটা এখানে তিনি প্রকাশ করেছেন জিহোভা জিরি হিসাবে, এবং যেটার অর্থ দাঁড়ায় যে ঈশ্বর তিনি জুগিয়ে দেন। রাইট? আমরা যদি এই ঘটনাটা নিয়ে চিন্তা করি যে আসলে এখানে কি ঘটনা ঘটেছিল এবং কেন আব্রাহাম এখানে বললেন সে গড উইল প্রোভাইড বা জিহোভা জিরি, না এটা কেন তিনি বললেন, আমরা যদি সেটাকে একটু চিন্তা করি, একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাই, সেখানে হলো আব্রাহাম না কি করেছিলেন, তিনি তাকে ঈশ্বর পরীক্ষা করছিলেন এবং তার পুত্রকে তিনি সেই বলি দেওয়ার জন্য তিনি যে পাহাড়ে গিয়েছিলেন তাকে বলি দেওয়ার জন্য, স্যাক্রিফাইস করার জন্য না, এবং সেখানে তিনি যখন সেই বেদি প্রস্তুত করলেন না, সব কিছু যখন করলেন, তখন না ঈশ্বর তাকে দেখলেন যে তিনি পরীক্ষায় পাশ করেছেন, তিনি তাকে থামাইলেন এবং তিনি দেখলেন যে সেখানে এমন একটা জায়গা, ইটস লাইক এ মরুভূমির মতো, বা এমন একটা জায়গা সেখানে আশেপাশে কোনো পশু বা কোনো কিছু থাকার কথা না, কিন্তু সেখানে তিনি একটা ভেড়াকে দেখতে পেলেন পাশেই আটকে আছে এবং সেটাকে তিনি স্যাক্রিফাইস করলেন না, তার পুত্রের পরিবর্তে তিনি সে ভেড়াটাকে তিনি কি করলেন, উৎসর্গ করলেন। যেটা এখানে ঈশ্বর কি করেছেন, ওই সময়ে তিনি জুগিয়ে দিয়েছেন, যার কারণে এখানে আব্রাহাম না বলেছেন জিহোভা জিরি, মানে যোগানদাতা বা যিনি সে প্রোভাইড করে থাকেন, প্রোভাইডার, সেভাবে তিনি ঈশ্বরকে তিনি প্রকাশ করেছেন তার জীবনে। এবং তার সেই যে সময়টা না, পরীক্ষার সময় আমরা যদি একটু দেখি, একটু যদি ধ্যান করি যে সিচুয়েশনটা কীরকম ছিল, এখানে ঈশ্বর তার ভক্তকে, তার অনুসারীকে তিনি পরীক্ষা করছিলেন এবং সেই পরীক্ষায় যখন তিনি পাশ করেছেন, দেন ঈশ্বর না তাকে আশীর্বাদ করেছেন এবং তার প্রতি ঈশ্বর খুশি হয়েছেন, তার বাধ্যতায় ঈশ্বর মুগ্ধ হয়েছেন, তার স্যাক্রিফিশিয়াল হার্ট না, তার যে মধ্যে যে ভক্তি ছিল বা যে ভালোবাসা ছিল, যে বাধ্যতা ছিল, এটা এখানে তার প্রকাশ আমরা দেখতে পাই না। আজকে আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা দেখি যে আমাদের জীবনে না, আমরা যখন বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, হতে পারে এটা ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, বা আমাদের জীবনে সেরকম কোনো কঠিন সিচুয়েশন আমরা পার করতেছি না, যেখানে দেখেন আব্রাহামের যে পরীক্ষাটা না, দ্যাটস এক্সট্রিম, তাই না? মানে তিনি তার নিজের সন্তানকে তিনি উৎসর্গ করবেন, কত না বড় ধরনের একটা পরীক্ষা তার জীবনে আসছে এবং সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন, যেটা সমস্ত জাতির জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা একটা উদাহরণ যে গডের প্রতি তার বাধ্যতা। আজকে আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, আমরা চিন্তা করতে পারি যে আমাদের কাছে যখন অপশন আসে, গড সেইং সামথিং অ্যান্ড ওয়ার্ল্ড সেইং সামথিং এলস না, পৃথিবী আমাদেরকে একটা জিনিস সে টানতেছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে অন্য কিছুর দিকে ঝুঁকতে বলতেছে, অন্য কিছুকে প্রাধান্য দিতে বলতেছে। তখন আমরা আসলে এরকম সিচুয়েশন আমরা কি করি, বা আমরা কোনটাকে প্রায়োরিটি দেই? আমাদের বাধ্যতা সেখানে কিভাবে সেটার প্রমাণ আমরা পাই, আমাদের বিশ্বস্ততার প্রমাণ কিভাবে আমরা প্রকাশ করি যে আমরা বিশ্বস্ত, আমরা বাধ্য, আমরা ঈশ্বরের দিকে আমরা আছি, আমরা যাই হোক না কেন গড ইজ ইন কন্ট্রোল না, এই যে বিশ্বাস, এই যে বাধ্যতা, এই যে সেই স্যাক্রিফিশিয়াল যে মনোভাব না, সেটা আমরা কিভাবে আমরা প্রকাশ করি? আমরা বাইবেল থেকে যদি দেখি, আরও বিভিন্নভাবে এখানে বাইবেল এই বিষয়ে আমাদেরকে বলে যে যখন ঈশ্বর কিভাবে প্রোভাইড করেন, ঈশ্বর কিভাবে যোগান দেন। আমরা নতুন নিয়মে আমরা দেখি বাইবেল বলতেছে, ডু নট ওয়ারি, ইউর হেভেনলি ফাদার নোজ দ্যাট ইউ নিড দেম, বাট সিক ইউ ফার্স্ট দ্য কিংডম অফ গড না অ্যান্ড হিজ রাইচিয়াসনেস। এখানে যেটা বলতেছে, তোমরা কোনো কিছু নিয়ে উতলা হও না, স্বর্গীয় পিতা জানেন তোমাদের প্রয়োজন। আজকে আমাদের প্রয়োজন নিয়ে আমরা অনেক সময় অনেক বেশি
টেনশন করি, চিন্তা করি, ফিউচার নিয়ে আমরা অনেক বেশি আমরা সেই দুশ্চিন্তা করি কি হবে, বা বিভিন্ন সিচুয়েশন, কান্ট্রি সিচুয়েশন, ওয়ার্ল্ড সিচুয়েশন, অনেক কিছু নিয়ে আমরা চিন্তা করি। ডেফিনেটলি আমাদের চিন্তা করা দরকার, আমরা চিন্তা করব, কিন্তু সেখানে চিন্তা করে আমরা গডের উপরে ছেড়ে দেওয়া, আমাদের সাইড থেকে আমাদের চেষ্টাটা করা এবং ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া, কারণ তিনি সব কিছু নিয়ন্ত্রণে আছেন এবং তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু করেন। এখানে আব্রাহামের লাইফ, যেটা আমাদের জন্য একটা গ্রেট এক্সাম্পল, এবং ঈশ্বর যিনি যোগানদাতা, আজকে আমার জীবনে ঈশ্বর কিভাবে যোগানদাতা হতে পারে, বা আমি কতটুকু সেখানে নিজেকে ঈশ্বরের উপর আমি যে ডিপেন্ড করতেছি, সেটার পরীক্ষা আমি কিভাবে সেটা দিচ্ছি। ফিলিপিও 4:19 বলতেছে, মাই গড উইল সাপ্লাই all your needs according to his riches in glory in Christ Jesus। না, ঈশ্বর এখানে তিনি সাপ্লাই করবেন আমাদের যা কিছু। আমরা যখন ঈশ্বরের ভক্ত, আমরা যখন তার অনুসারী, ঈশ্বর আমাদেরকে প্রোভাইড করবেন, আমাদেরকে সাপ্লাই করবেন। না, গীতসংগীতা বলতেছে 23:1, মাই লর্ড ইজ মাই শেফার্ড, আই শ্যাল নট ওয়ান্ট। এখানে দাউদ, না, এখানে ডেভিড, তিনি তার বিশ্বাস তিনি এখানে শেয়ার করেছেন যে আমার ঈশ্বর আমার রাখাল, না, আমার অভাব হবে না। চিন্তা করেন, দাউদের জীবনে আমরা অনেক কিছু দেখেছি, তাই না? দাউদ কিভাবে পালায়া বেড়াইছে, দাউদ কিভাবে সেই কি বলে শৌল দৌড়ের উপর রাখছে, না, বিভিন্ন সময় এখানে গিয়ে পালাইছে, ওইখানে গিয়ে পালাইছে, অনেক কিছু করছে। তার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, না, কিন্তু তার যে চিন্তাটা ডিপলি, যে তার মধ্যে যে থট, যেটা বা ফেইথ, যেটা তিনি এখানে প্রকাশ করেছেন, যেটা হলো ঈশ্বরের প্রতি তার বিশ্বাস বা তার আস্থা। আজকে ভাই বোনেরা, আমরা আমাদের নিজেদের দিকে যদি তাকাই, বা আমরা যদি এই বাক্যের দিকে তাকাই, আমাদের মধ্যে হয়তো সকালে আমরা আসছি, বা গত সপ্তাহে বা গত বছরগুলোতে, গত দিনগুলোতে আমরা বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমরা অনেক সময় হয়তো চিন্তা করেছি যে ইটস টু মাচ, আই ক্যানট বেয়ার, আমি আর নিতে পারছি না, বা আমি হতাশ, কি করব বুঝতে পারতেছি না, এটা এরকম, ওইটা ওইরকম, ওইটা ওইরকম, কোনো কিছুই আমার মতো করে হচ্ছে না, আমি টোটালি ফেড আপ, আই ওয়ান্ট টু কুইট, বা আমি এর মধ্যে আর নাই, বা আমি বিরক্ত, আমি তিক্ত, অনেক কিছু আমরা হয়তো অনেক সময় চিন্তা করেছি, বা অনেক কিছুর খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো আমরা গিয়েছি। আসুন আমরা আজকে সেই সলোমনের মতো, না, আমরা আব্রাহামের মতো আমরা চিন্তা করি যে তিনি কিভাবে সেই ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছেন, এবং সেই কঠিন সিচুয়েশনেও তিনি কিভাবে সেই বিশ্বস্ত থেকে তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন, যেটা আমাদের জন্য চমৎকার একটা উদাহরণ। এবং আজকে আমরা যদি চিন্তা করি যে ওকে, হোয়াট এভার হ্যাপেন, আমার লাইফে যা কিছুই হয়েছে বা হচ্ছে কিনা, আমি এখন সলোমনের বিষয়ে আবার নতুনভাবে আমি শুনলাম, জানলাম, বুঝলাম, এবং এটা আমি ধ্যান করলাম বা ধ্যান করব, এবং আমি চেষ্টা করব সলোমনের মতো বিশ্বাস রাখতে। হতে পারে আমার লাইফে যা হচ্ছে এটা একটা পরীক্ষা, হতে পারে আমার লাইফে যা হচ্ছে এরপরে আরো ভালো কিছু আসতেছে, রাইট? সো আসুন আমরা এভাবে চিন্তা করি। দ্বিতীয় বিষয় যেটা আমরা যদি দেখি, এটা হলো যাত্রা পুস্তক 15:26। যাত্রা পুস্তক 15:26। এখানে বলতেছে, ফর আই এম দ্য লর্ড হু হিলস ইউ। হ্যাঁ, এখানে যেটা আমরা পাই, যেটা বলা হচ্ছে জিহোবা রাফা, মানে যিনি সুস্থ করেন, দ্য লর্ড হু হিলস, জিহোবা রাফা, যেটা হলো ঈশ্বর যিনি সুস্থ করেন। আজকে এই ঘটনাটা কিভাবে ঘটছে, বা এটার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা হলো যখন সে লোহিত সাগর পার হয়ে ইসরায়েলীয়রা মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং তখন তারা একটা কঠিন সিচুয়েশনের মধ্যে পড়েছে। সেই সিচুয়েশনটা কীরকম ছিল? তাদের
পানি বা তাদের খাবার অনেক কিছু সেখানে ছিল না, তাদের পানি শেষ হয়ে গিয়েছিল। এবং আশেপাশে যে পানি ছিল, তারা একটা জায়গায় গিয়ে পানি পাইলো, সে পানিটা যখন টেস্ট করলো এটা ছিল তিতা, খাবারের অযোগ্য। ইটস লাইক মানে খুবই তিতা, এটা খাওয়া যাচ্ছিল না। এবং তখন সেই মোজেস বা মশি তখন খুব সমস্যা পড়ে গেল, তিনি কি করবে তিনি বুঝতে পারতেছিলেন না। এবং সেই সিচুয়েশনে তিনি ঈশ্বরের কাছে গেলেন যে আমি কি করব, বা তুমি আমাকে না। সেই মসির অনেক ঘটনাগুলো আমরা জানি, বিভিন্ন সময় সে ঈশ্বরের সাথে কথা বলছেন এবং ঈশ্বর তাকে গাইড করেছেন। এবং যখন সেই পানি তিতা ছিল এবং সেটা তারা খেতে পারছিল না এবং তারা বিদ্রোহ করছিল, বিভিন্নভাবে সেই মসিকে পেইন দিচ্ছিল, তখন ঈশ্বর মসিকে বলল যে তুমি এই পানির ভিতরে এই কাঠের টুকরাটা বা এই গাছের এই এই অংশটা ফেলো এবং তারপরে পানিটা টেস্ট করো। যখন সেই তিতা এবং খাবার অযোগ্য, যেটা খেয়ে তৃষ্ণা মিটে না, উল্টা আরো যেটা খেলে মৃত্যুর ঘটতে পারে, এরকম একটা পানি ভিতরে যখন সে কাঠের টুকরো ফেললো এবং এরপরে যখন সে পানিটা টেস্ট করলো, সেটা তখন সুমিষ্ট পানি হয়ে গেল এবং খাবার যোগ্য পানি হয়ে গেল। এবং এইখানে ঈশ্বর তিনি সে বলেছিলেন যে ফর আই এম দ্য লর্ড হু হিলস ইউ, অর্থাৎ জিহোবা রাফা, যেটা তিনি নিজেকে জিহোবা রাফা হিসেবে তিনি সেখানে তিনি সে তুলে ধরেছেন নিজেকে। এবং তিনি সেই সুস্থতার কথা বলেছেন যে সুস্থ করে, অর্থাৎ এই পানি, মিষ্টি পানি, এটা তোমাদেরকে সুস্থ করবে। তোমরা ক্লান্ত, তোমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমরা যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের যত চ্যালেঞ্জ আছে, যা কিছুই আছে, তোমরা যখন এই পানিটা তোমরা খাচ্ছ, এটা তোমাদেরকে সেই তৃপ্ত করবে এবং তোমাদেরকে শক্তিশালী করবে, তোমাদেরকে সুস্থ করবে। এইভাবে তারা সে পানি পেয়েছিলেন এবং তারা সেখানে সেই সুস্থতা লাভ করেছিলেন এবং পরবর্তী স্টেপগুলো তারা নিয়েছিলেন। আজকে আমাদের জীবনে যদি আমরা দেখি যে আমাদের জীবনে আমরা দেখতে পারি যে আমরা কিভাবে অসুস্থ, বা আমাদের কোন ধরনের অসুস্থতা আজকে আমাদের জীবনে আছে, যেটা থেকে আমাদের সুস্থতা লাভ করা দরকার। আমরা দেখতে পারি যে আমাদের আধ্যাত্মিক জীবনের দিকে যদি তাকাই, আমাদের স্পিরিচুয়াল লাইফ, আমাদের খ্রিস্টান জীবন, সেখানে যদি আমরা আধ্যাত্মিকভাবে অসুস্থ থেকে থাকি, ঈশ্বর পারেন আমাদেরকে আধ্যাত্মিকভাবে সুস্থ করতেন। আমাদের শারীরিকভাবে যদি আমরা অসুস্থ থেকে থাকি, না, আমাদের দৈনন্দিন জীবনে যে অসুস্থতাগুলো রয়েছে, যে কারণে আমরা ফিজিক্যালি সিক থাকতে পারি, আমরা মেন্টালি সিক থাকতে পারি, আমরা বিভিন্নভাবে সিক থাকতে পারি, অসুস্থ থাকতে পারি, না, যেটা নিয়ে আপনি হয়তো খুব চিন্তিত, যেটা নিয়ে হয়তো আপনি অনেক বেশি আপনার দিনের সময়গুলো, যেটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থেকে আপনি দিন পার করতেছেন, সময় পার করতেছেন। আপনি যখন সেই আপনার অসুস্থতার বিষয়গুলো নিয়ে ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বর আপনাকে সুস্থ করবেন। কারণ এখানে তিনি বলেছেন যে আমি জিহোবা রাফা, যিনি সুস্থ করেন। ঈশ্বর নিজেকে তিনি প্রকাশ করেছেন যে তিনি সেই আরোগ্যদায়ী ঈশ্বর, না, তিনি মানুষকে সুস্থতা দিতে পারেন, তিনি মানুষকে তার সমস্যা থেকে বের হয়ে আসার পথ তৈরি করে দিতে পারেন। যেভাবে সেই আমরা দেখি যে এখানে পানি, না, পানির অপর নাম জীবন, যেটা দূষিত পানি, যেটা আবার যেটার অপর নাম মরণ, নাকি? হ্যাঁ, দূষিত পানি খেলে বা আপনি যদি পয়জন ওয়াটার খান, আপনি মারা যেতে পারেন, আমি মারা যেতে পারি। আবার বিশুদ্ধ পানি, যেটা মানুষের জীবনের জন্য অপরিহার্য, মানুষের শরীরের না বেশিরভাগ পার্সেন্টেজ যেটা পানি বা লিকুইড। সো আজকে আমাদের জীবনে আমরা দেখি যে কিভাবে আমরা সেই বোঝা বয়ে বেড়াচ্ছি, কিভাবে আমরা অসুস্থ বা কিভাবে আমরা সুস্থতা লাভ করতে পারি, আমাদের কোন জিনিসটা আমাদের দরকার সুস্থতা লাভ করার জন্য। আমরা যদি বাইবেল থেকে দেখি যে আমরা কি, বা এখানে মথি 11:28-30 বলতেছে, সব ক্লান্ত ভারাক্রান্ত মানুষ আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি ক্লান্ত, ভারাক্রান্ত বা মানসিকভাবে অসুস্থ, কিংবা আপনি শারীরিকভাবে দুর্বল, বা আপনার ফিজিক্যাল সমস্যা রয়েছে, বা আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন,
কিংবা আপনি আধ্যাত্মিকভাবে আপনি নিজেকে দুর্বল চিন্তা করতেছেন এবং আপনি কারো হেল্প পাচ্ছেন না, অবশ্যই ঈশ্বরের লোকেদের কাছে আপনি যাবেন, তারা আপনাকে হেল্প করবে, তারা তাদের মতো সাধ্যমতো চেষ্টা করবে, বা ইভেন মানুষ সময় নাও দিতে পারে। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি ঈশ্বরের কাছে আসা। না, আপনি যদি মনে করেন যে আমি ক্লান্ত, আপনি যদি মনে করেন আপনি মানসিকভাবে আপনি খুব ডিস্টার্ব, আপনি যদি মনে করেন আপনার জীবনে না আপনার অনেক সমস্যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, ইউ নিড টু কাম বিফোর গড। আপনার ঈশ্বরের সামনে আসা উচিত, কারণ এটা বাইবেল বলছে যে আমি আরোগ্যদায়ী ঈশ্বর। এটা ঈশ্বর বলছেন, এটা আমি বলছি না, এটা ঈশ্বর নিজে তিনি প্রক্লেম করতেছেন, নিজে তিনি সাক্ষ্য দিচ্ছেন, নিজে তিনি আমাদের সম্মুখে তিনি প্রকাশ করছেন যে তিনি আরোগ্যদায়ী ঈশ্বর। এবং এখানে গীত সংহিতা 147 অধ্যায় 3 পদ বলতেছেন, তিনি ভগ্ন হৃদয়কে আরোগ্য করেন আর তাদের ক্ষত বেঁধে দেন। আমেন। আজকে আপনার হৃদয় আপনি পরীক্ষা করেন, আপনার কোথায় কিভাবে আপনি সে ক্ষত হয়েছেন না সেগুলো আপনি দেখেন, আপনি যাচাই করেন আপনার হৃদয়ের ক্ষতগুলা, না যেটা কোনো মানুষের পক্ষে হয়তো সে ক্ষত না নিরাময় করা সম্ভব না। আপনার জীবনে বিভিন্ন ধরনের ক্ষত আছে, আপনাকে মানুষ হয়তো অপমান করেছে, আপনাকে মানুষ হয়তো আপনার জমি দখল করেছে, বা আপনার সম্পদ চুরি করেছে, বা আপনার মূল্যবান কোনো বিষয়ে হয়তো আপনাকে সেটা সে নিয়ে গিয়েছে, যার কারণে আপনি মানসিকভাবে হয়তো আপনি খুব অতিষ্ঠ, না আপনি খুব ডিস্টার্ব ফিল করতেছেন, বা আপনি হতে পারে শারীরিকভাবে না আপনার কোনো অসুস্থতা রয়েছে, বা আপনার মণ্ডলীতে কোনো ধরনের কারোর সাথে হয়তো কোনো সমস্যা রয়েছে, যার কারণে আপনি খুব নিজেকে আধ্যাত্মিকভাবে অসুস্থ মনে করতেছেন, বা আধ্যাত্মিকভাবে আপনি নিজেকে টিউন মনে করতেছেন না। আজকে ভাই বোনেরা, আজকে আমাদের জীবনে না সেই সুস্থতা লাভ করা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আর যেভাবে ঈশ্বর নিজেকে তিনি সেই জিহোবা রাফা হিসেবে তুলে ধরেছেন, আজকে আমাদের জীবনে কোন এরিয়াতে ঈশ্বর সেই জিহোবা রাফা হিসাবে প্রকাশ করতে পারেন, আপনি কিভাবে তাকে অ্যালাউ করছেন আপনার জীবনে জিহোবা রাফা হিসাবে ঈশ্বর যেন নিজেকে প্রকাশ করতে পারে, আপনি কিভাবে তাকে সুযোগ দিচ্ছেন? আপনার সুযোগ দিতে হবে, রাইট? ঈশ্বর চান আপনাকে হেল্প করতে, কিন্তু আপনি ওয়াল তৈরি করে রেখেছেন, আপনি বাধা তৈরি করে রেখেছেন, তাহলে তো ঈশ্বরের ডাক আপনার কানে আসবে না। ঈশ্বর কি বলতে চাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন না, বা আপনি ফিউচার দেখতেছেন না। যেভাবে আব্রাহাম লাস্ট মোমেন্ট পর্যন্ত জানতো না কি হতে যাচ্ছে, আব্রাহাম তো ফিউচার দেখে নাই, কিন্তু ঈশ্বর ফিউচার দেখেছেন, আগে থেকেই জানেন যে হোয়াট উইল হ্যাপেন টুমরো। সবকিছু ঈশ্বরের সামনে প্রকাশিত এবং সবকিছু ঈশ্বরের সামনে ক্লিয়ার। না, তৃতীয় যে বিষয়টা দেখব সেটা হলো কি, আমরা যদি দেখি বিচার কর্তৃকগণ, আমরা দেখব 6 অধ্যায় 24 পদ, বিচার কর্তৃকগণ 6 অধ্যায় 24 পদ যদি আমরা দেখি, না সেখানে আমরা দেখতে পাই যে এখানে বাংলা বাইবেল বলছে, গিদিয়ন সেখানে একটি বেদি নির্মাণ করলেন, নির্মাণ করে নাম রাখলেন জিহোবা শালম। গিদিয়ন তিনি কি করছেন, একটা বেদি তৈরি করছে, বেদিটার নাম কি রাখলেন? জিহোবা শালম, অর্থাৎ প্রভুই শান্তি। না, জিহোবা শালম প্রভুই শান্তি বা শান্তির ঈশ্বর। আজকে আমরা যে ঈশ্বরের আরাধনা করছি তিনি শান্তির ঈশ্বর, হ্যাঁ, এবং তিনি চান তার ভক্তদের, তার অনুসারীদের, না তার লোকদের তিনি শান্তিতে তিনি রাখতে চান। এখানে মিদিয়নীয় যারা ছিল, মিদিয়নীয়দের অত্যাচারে ইসরায়েলীয়রা খুব কোণঠাসা, খুব খারাপ অবস্থায় ছিল, এবং সেই সময় যেটা হয়েছে যে তারা খুব অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় ছিল, দরিদ্র যেটাকে বলা যায়, এবং তারা খুব ভয়ে থাকতো কখন আইসা মিদিয়নীয়রা আইসা তাদের শস্য টস্য যা কিছু আছে সব কিছু নিয়ে যাবে। না, একটা ভীতি,
না অশান্তির মধ্যে থাকতো, একটা ভীতির মধ্যে থাকতো। না এরকম একটা সময় কি করছে, সেই যখন সে গম মাড়াই করা হচ্ছিল না, সেখানে সেই যেটা সেখানে তারা সেই গম মাড়াই করার সময় সেখানে লুকিয়েছিল না, গিদিওন সেখানে লুকিয়েছিল না। মিদিয়নীয়দের যেটা বলতেছিলাম, মিদিয়নীয়রা কি করতো সেখানে সেই তাদের অত্যাচারে ইসরায়েলরা খুব ভয়ে ছিল এবং খুব খারাপ অবস্থায় ছিল। সেই সময় সেই গিদিওন সামনে না প্রভুর দূত আসলো এবং এসে তার সাথে তাকে বলল যে তিনি শক্তিশালী যোদ্ধা। এভাবে তাকে সেই দূত যখন বলল তখন সে ভয় পেয়ে গেল, কারণ তিনি জানতেন যে ঈশ্বরকে একবার দেখে সে আর বেঁচে থাকে না, সে মারা যায় না। যে ঈশ্বরকে দেখে সে আর বেঁচে থাকে না, মানে ঈশ্বরকে দেখা মানেই সে মারা যাবে, কারণ ঈশ্বরের গৌরব বা ঈশ্বরের যে মহিমা সেটা দেখার পরে কেউ আর বেঁচে থাকে না। সে খুব ভয় পাইছে। তখন ঈশ্বর তাকে বলছে, শান্তি, ভয় পেও না, তুমি মরবে না। হ্যাঁ, এখানে ঈশ্বর তাকে বলছে যে সেই শালোম বা শান্তির কথা এখানে ঈশ্বর তাকে বলেছেন, এবং এইভাবে সে জিহোবা শালোম না এই নামটা এখানে এইভাবে আসছে যে সেখানে বেদি নির্মাণ করে তার নাম দিয়েছেন তিনি জিহোবা শালোম, অর্থাৎ শান্তির ঈশ্বর। কারণ তিনি বেঁচে ছিলেন, তিনি ভেবেছিলেন যে তার লাইফ শেষ, তিনি এখনই মারা যাবেন তিনি, এবং তিনি যে লুকিয়েছিলেন সে গমের যে সেই ক্ষেতের ভিতরে বা যেখানে, কিন্তু সেখান থেকে তিনি যখন বেঁচে ফিরেছেন এবং ঈশ্বর যখন তাকে আশ্বস্ত করেছেন যে তুমি মারা যাবে না বা তোমার কিছু হবে না, এবং তোমার শান্তি হোক, ভয় পেও না, এবং সেখান থেকে সেই নামটা আসছে এবং তিনি বেদি তৈরি করে তার নাম দিলেন জিহোবা শালোম। আজকে আমাদের জীবনে আমরা যদি চিন্তা করি যে আমরা বিভিন্নভাবে আজকে আমরা অনেক মানসিকভাবে বা শারীরিকভাবে বা আধ্যাত্মিকভাবে হয়তো আমরা অনেক অশান্তির মধ্যে রয়েছি। অনেক কিছু হয়তো আমাদের সেই শান্তিকে কেড়ে নিচ্ছে না। আমাদের দেশের অবস্থা যদি বলি না, সেই মব আমাদের একটা অশান্তির কারণ হতে পারে। আমরা দেখি যে উই আর ভেরি মাচ কি বলে ওরিড না, কখন কি হয়, কখন এসে কে আন্দোলন করে, কখন এসে কে কি করে, এরকম একটা ভয়ের ভিতর দিয়ে আমরা অনেক সময় গিয়েছি যে হঠাৎ করে কখন কি হয় বলা যাচ্ছে না। না, একটা অশান্তি, কান্ট্রি সিচুয়েশন বা ওয়ার্ল্ড সিচুয়েশন বা ফ্যামিলিগত বিষয়, হ্যাঁ, অনেক কিছুতে আমরা অনেক সময় অশান্তিতে থাকি, অনেক কিছুতে আমরা সেই কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে যাই যেটা আমাদের শান্তিকে কেড়ে নিতে পারে। কিন্তু এখানে আমরা দেখি যে সেই ঈশ্বর যেভাবে সেই খারাপ সিচুয়েশনের মধ্যে যখন ইসরায়েলেরা খুব খারাপ অবস্থায় ছিল এবং খুব সমস্যার মধ্যে ছিল, সেই সময়ও ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন এবং তাদেরকে তিনি তার মহিমা তাদের কাছে তিনি প্রকাশ করেছেন। আজকে আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা দেখি বা আমরা যদি নতুন নিয়ম থেকে দেখি, এখানে যোহন 14:27 বলতেছে, আমি তোমাদের শান্তি দিয়ে যাচ্ছি না, তোমাদের হৃদয় বিচলিত না হোক না। এখানে নতুন নিয়মে ঈশ্বর অনেকবার শান্তির কথা বলেছেন, যিশু অনেকবার শান্তির কথা বলেছেন। থেসলোনিকীয়তে লেখা আছে, শান্তির প্রভু সবসময় ও সবভাবে তোমাদের শান্তি দিন। হ্যাঁ, এভাবে বিভিন্ন পদ যদি আমরা দেখি, সেখানে আমরা ঈশ্বরের সেই শান্তির কথা আমরা বারবার আমরা দেখি এবং আমাদের সামনে বারবার সেটা প্রকাশিত হয় যে ঈশ্বর কিভাবে সেই শান্তি তিনি আমাদের দিয়ে যাচ্ছেন না, এবং তিনি কিভাবে আমাদের শান্তিতে রাখার জন্য তিনি কিভাবে আমাদেরকে কাজ করে যাচ্ছেন। আমার আজকে ভাই বোনেরা, আমরা 3টা বিষয় আমরা দেখলাম। ঈশ্বরের আরো অনেক নাম আছে বা আরো অনেকে বিভিন্নভাবে ঈশ্বরকে এক্সপেরিয়েন্স করেছেন। আজকে আপনার জীবনে আপনি কিভাবে ঈশ্বরকে এক্সপেরিয়েন্স করছেন, ঈশ্বর কিভাবে আপনাকে আশীর্বাদ করছে, বা আপনার জীবনে যখন আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, আপনার জীবনে আপনি কিভাবে ঈশ্বরকে চিনতে পারছেন। এখানে আমরা দেখি সেই আব্রাহামের জীবনে না, ঈশ্বর তিনি সেই জিহোবা জিরি হিসাবে প্রকাশিত হয়েছেন, এবং এখানে আমরা দেখি সেই দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম না, সেটা দেখলাম যে জিহোবা রাফা হিসাবে
এখানে সেই ঈশ্বর তিনি মসির কাছে এবং ইসরায়েলীয়দের কাছে প্রকাশিত হয়েছিলেন যখন তারা মৃত্যুপ্রায়, না, তাদের কোনো কিছু ছিল না, মানে পানি নাই, মানে নিশ্চিত মারা যাওয়া, সেরকম পরিস্থিতিতে ঈশ্বর তাদেরকে সে রক্ষা করেছেন। এবং আমরা এখানে দেখেছি সেই যে ঈশ্বর এখানে তৃতীয়ত যে জিহোবা শালোম অর্থাৎ শান্তির ঈশ্বর হিসাবে তিনি এইখানে গিদিওনের কাছে তিনি প্রকাশিত হয়েছেন। আজকে আপনার জীবনে না, আপনি চিন্তা করুন যে আপনি কি এইভাবে চিন্তা করছেন কিনা। ফার্স্ট অফ অল, যে ঈশ্বর আমার জীবনে আসলে কে, আমি কি এই মানুষদের মতো করে ঈশ্বরকে চিনছি কিনা আমার জীবনে। হতে পারে আমাকেও ঈশ্বর অনেক খারাপ সিচুয়েশন থেকে রক্ষা করেছে, কিন্তু আমি ওই লোকদের মতো করে চিন্তা করি নাই। আবার হতে পারে ফিউচারে যখন আপনি এখন থেকে যখন আপনি পরবর্তী স্টেপগুলো নেবেন, আপনার এই বিশ্বাসটা রাখা যে আমাদের ঈশ্বর তিনি শান্তির ঈশ্বর, যা কিছুই হোক না কেন তিনি আমাকে শান্তিতে রাখবেন, না, জিহোবা শালোম। বা আজকে হোয়াট এভার হ্যাপেন, না, আমার ঈশ্বর তিনি জিহোবা জিরি, তিনি যোগান দিবেন। আমি যে কোনো অবস্থাতে থাকি, অর্থনৈতিকভাবে যত সমস্যায় থাকি, তিনি আমাকে যোগান দিবেন। আবার আমি চিন্তা করতে পারি যে জিহোবা সে রাফা হিসাবে আমি আমার জীবনে চিন্তা করতে পারি। আসলে আমরা চিন্তা করি যে আমার জীবনে আমি ঈশ্বরকে কিভাবে চিনি, বা আমি এর বাইরেও আমার নিজস্ব দেওয়া একটা নাম থাকতে পারে ঈশ্বরের, যে ঈশ্বর কি আমার জীবনে কে, আসলে সবচেয়ে কোন সিচুয়েশনে আমি ঈশ্বরকে আরো ভালোভাবে চিনতে পেরেছি আমার জীবনে। হ্যাঁ, সেটা আমরা চিন্তা করতে পারি এবং সেইভাবে আমরা ঈশ্বরের গৌরব প্রকাশ করতে পারি এবং আমাদের নির্ভরতা ঈশ্বরের প্রতি আমরা বাড়াতে পারি। একটা গল্প বলে শেষ করব, একটা ঘটনা বলে, যে একজন ব্যক্তি তিনি সেই আমি যখন ছোটবেলায় ঢাকায় আসছি, আমি যেটা করতাম বা বেড়াইতে আসলে, তখন অনেক আগে ঢাকায় বেড়াইতে আসলে আমাকে সকালবেলা কি খাইতাম, আমি ঠান্ডা রুটি খাইতাম। ফ্রিজ থেকে বের করে আমার ঠান্ডা রুটি খাইতে দিতাম। মানে আমি যখন বাড়িতে গেছি, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতো তুমি কি খাইছো, আমি বলছি বাটার দিয়া ঠান্ডা রুটি খাইছি। হ্যাঁ, মানে ওইটাই আমার কাছে সিগনেচার একটা মেনু ছিল। কারণ আমি ওই সময় সামহাও হয়তো টোস্টার ছিল না, বা তাড়াহুড়া বিভিন্ন কারণে ফ্রিজ থেকে বের করে আমাকে রুটি দিত, ঠান্ডা রুটি, ওইটা তাড়াহুড়া করে আমরা খাইতাম। এবং দেখা যায় যে অন্যরা কাজে চলে যেত। তো যেটা যে একটা ব্যক্তি তিনি সে একটা রুটি, একটা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে একটা ঠান্ডা রুটি নিয়ে সে এটাকে বাটার মাখতেছিল। হ্যাঁ, এবং যেটা যে সেই বাটারটা আসলে কোনোভাবেই সেই রুটির ভিতরে, ব্রেডের ভিতরে যাচ্ছিল না, কারণ ইটস টু কোল্ড, না, এত ঠান্ডা যে সেটা আসলে ওই ভিতরে যায় না। হ্যাঁ, তো সেকেন্ডলি তিনি কি করলো, তিনি রুটিটা গরম করলেন, পাউরুটিটা স্লাইসটা গরম করে যখন তিনি বাটারটা দিলেন, তো তখন সেটা খুব নাইসলি সেটা রুটিটার বা ব্রেডটার ভিতরে, রুটি বললে আবার অন্য কিছু আমরা বুঝি, ব্রেড যেটা পাউরুটি, হ্যাঁ, হাত রুটি না, পাউরুটি, পাউরুটির ভিতরে সুন্দরভাবে সেটা চলে গেল এবং সেটা টেস্টও তখন ভালো আসলো। সো যেটা হলো যে আমাদের জীবনে এই রুটির সাথে অনেক মিল আছে, ঠিক আছে। যখন আমরা কোল্ড থাকি, আর বাটারটা হলো ঈশ্বর হইতে পারে, বাটারটা মণ্ডলী হইতে পারে, ইট ক্যান বি ইয়োর ফ্রেন্ড। যে যখন আমি কোল্ড থাকি, আমি ঠান্ডা থাকি, কোনো কিছুই আমার ভিতরে ঢুকে না, সব কিছু জাস্ট চলে যাচ্ছে না, আমার উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন আমি ওয়ার্ম থাকি, ওয়ার্ম মানে আমি যখন গরম থাকি, তখন
না ঈশ্বর আমার মধ্যে প্রবেশ করতে পারছেন, আমার ফ্রেন্ড সার্কেল আমার মধ্যে প্রবেশ করতে পারছেন, আমার মণ্ডলীর লোকজন আমার মধ্যে প্রবেশ করতে পারছেন। তো আমাদের জীবনে কোল্ড থাকা ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং, রাইট? ঠান্ডা থাকা, আমি যখন ঠান্ডা না, আমি কোনো কিছুতেই এক্সাইটেড না, যা হচ্ছে হচ্ছে। মণ্ডলীতে আজকে অমুকে চার্চে আসে নাই, ফাইন, আসে নাই না। আজকে এই লোক অনেক সাইজে গুজে আসছে, সমস্যা কি? হ্যাঁ, ঠিক না? মানে কোনো কিছুতেই মানে এক্সাইটেড না, কোনো কিছুতেই কোনো কিছু না। হ্যাঁ, সো আজকে আমাদের ওয়ার্ম হওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের হার্ট যখন ওয়ার্ম থাকে তখন উই ক্যান আন্ডারস্ট্যান্ড গড। যেভাবে এখানে আব্রাহাম ঈশ্বরকে বুঝতে পেরেছিলেন, এখানে গিদিয়ন ঈশ্বরকে বুঝতে পেরেছিলেন, এখানে মোশি ঈশ্বরকে বুঝতে পেরেছিলেন, কারণ তারা ওয়ার্ম ছিল। তাদের ভিতরে তাদের সাথে ঈশ্বর কথা বলতে পেরেছে, তাদের কাছে ঈশ্বর প্রকাশিত হতে পেরেছে। কিন্তু যখন আমরা ঠান্ডা থাকি, কোল্ড ইন আওয়ার রিলেশনশিপ উইথ গড, then nothing works. Cold in our relationship with friend, he is my friend, okay, but I will not talk too much with him. সে আমার বন্ধু, ঠিক আছে, বাট আমি হাই হ্যালো, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি তার সাথে আমার কথা বলার দরকার নাই। দ্যাট ইজ কোল্ড ফ্রেন্ডশিপ। সেখানে আসলে ইনভলভ হওয়া যায় না। আজকে আপনার ম্যারেজে প্রবলেম হইল, আপনার সাথে যদি আমার কোল্ড রিলেশনশিপ থাকে আর আমি গিয়ে বললাম, এই পাপিয়া, যেটা করছো এটা ভালো করো নাই, কিন্তু যাও সরি বলো মার্টিনকে। আর পাপিয়া উল্টা এসে বলে, আপনি কে বলার? আপনি বলতেছেন মার্টিন, আপনি জানেন মার্টিন এটা করছে, মার্টিন সরি বলবে, উল্টা আপনি এসে আমার বলতেছেন সরি বলতে। তখন সেখানে আমিও মানে বাউন্স ব্যাক করবো। এক্সাম্পল, সরি পাপিয়া, ডোন্ট টেক ইট পার্সোনালি। হ্যাঁ, সো যেখানে ফ্যামিলি, কোল্ড রিলেশনশিপ উইথ ফ্যামিলি না, ম্যারেজে অনেক সময় হয়, অনেক বছর যাওয়ার পরে দূর আমার বউ কথাই শুনে না, ফাইন, ও যা করতেছে করুক, আমি যা করতেছি করি। কোল্ড রিলেশনশিপ। সেম লাইক ওয়াইফ, ওকে, আমার হাজবেন্ড আমার কোনো কথাই শুনে না, কোল্ড রিলেশনশিপ। ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। কোল্ড রিলেশনশিপ not helping in our family, in our marriage life. Cold relationship with brother. না, আজকে কেউ আইসা, আজকে বাবুল আইসা বললো, ব্রো আমি তোমার সাথে চলো এক কাপ চা খাই। ব্রো আমি হয়তো সময় আছে, বাট বললাম ঠিক আছে আরেকদিন খাবো, এখন আমার একটু কাজ আছে, বা এটা এই বা চা খাইতে খাইতে হয়তো অনেক কিছু বললো, চা খাইতে রাজিও হইলাম, বললো ব্রো কি করবো বুঝতে পারতেছি না, এটা 1 লাখ টাকা পাইছিলাম, কাউকে তো খাওয়াই নাই, হ্যাঁ, ওইটা ব্যাংকে রাখছি, এখন ব্যাংক বলতেছে টাকা ফেরত দেবে না। হ্যাঁ, তো আমি তো পিটারের কথা শুনি না, যদি একটু খাওয়াইতাম সবাই 5,000 টাকা খরচ করি না, একটা কাজ হইতো নাকি? জোকস। যাই হোক, সো বাবুল এসে বললো, না আসলে বাবুলের সাথে যেটুকু চা খাইছি এই পর্যন্তই ঠিক আছে, আর ডিপ কথায় না যাই। ইটস এ কোল্ড রিলেশনশিপ। আজকে প্রত্যেকটা বিষয় ভাই বোনেরা, আসুন আমরা আমাদের হার্টকে চেক করি। লেটস হ্যাভ এ ওয়ার্ম রিলেশনশিপ উইথ আওয়ার গড। আমেন ব্রাদার্স? আমেন ব্রাদার্স? আমেন সিস্টার্স? awesome, আমার সিস্টাররা অনেক জোরে আমেন বলছে। হ্যাঁ, অলরাইট। সো আসুন মণ্ডলীতে আমরা ভাই বোন হিসাবে আমরা একটা ওয়ার্ম একটা রিলেশনশিপ রাখি। আমেন? awesome। ভাই বোনেরা, ফ্যামিলিতে যারা আমরা ম্যারেজে আসুন, আমাদের সম্পর্কটা অনেকেরই কোল্ড হয়ে গিয়েছে। লেটস মেক ইট ওয়ার্ম। না, আমাদের প্রত্যেকের জীবনে, হ্যাঁ, আমরা ঈশ্বরের সাথে যেমন আমাদের ওয়ার্ম রিলেশনশিপ দরকার, মণ্ডলীতে ওয়ার্ম রিলেশনশিপ দরকার, ভাই বোনের সাথে, ফ্যামিলির সাথে, সবার সাথে শ্যালো রিলেশনশিপ, ইট উইল নট ওয়ার্ক। উই নিড এ ওয়ার্ম রিলেশনশিপ। আসুন আমরা ঈশ্বরকে নতুনভাবে জানলাম,
কারণ সেই ঈশ্বরের সৈনিকেরা, ঈশ্বরের সেই ভক্তরা তাদের সাথে ঈশ্বরের একটা ওয়ার্ম রিলেশনশিপ ছিল, গরম না চমৎকার একটা রিলেশনশিপ ছিল, ঠান্ডা রিলেশনশিপ ছিল না। আসলে আমাদের জীবনেও ঈশ্বরের সাথে আমাদের গরম ওয়ার্ম একটা রিলেশনশিপ রাখি। আমেন। থ্যাংক ইউ। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ জানাই দেবিতাকে। আমরা এই সময় গরিবদের জন্য দান সংগ্রহ করবো। আমরা একটি গান করবো, আমরা গাইবো গিভ থ্যাঙ্কস। Give thanks with a thankful heart. Give thanks to the Holy One. Give thanks because His grace is us found. His Son and the poor say I am rich because of what the Lord has done for us. Give thanks. Give thanks with a thankful heart. Give thanks to the Holy One. Give thanks because His given Jesus Christ, His Son. And now let the weak say I am strong. Let the poor say I am rich because of what the Lord has done for us. Give thanks. Give আসুন ভাবে বলছি যে আমি সেই গানটি গাইব। তারা হবে যিশুর পক্ষে খুশির সৈন্যগণ। হাততালি দিয়ে আমরা সবাই গাইব। তারা হবে যিশুর পক্ষে খুশির Thank you.
করছে আর সে সঙ্গে আমেন। এবেন ধন্যবাদ জানাই দেবিতাকে। খুবই চমৎকার একটা মেসেজ ছিল, সুন্দর তিনটি নাম ঈশ্বরের, মহান তিনটি নাম আমরা পেয়েছি, বুঝতে পেরেছি, খুবই ইন্সপায়ারিং। আসলে যে যোগানদাতা ঈশ্বর, তার কাছে আমাদের চাইতেই হয়, আমরা যাই সবসময়। জিহোবা রাফা, আমাদের সুস্থতার জন্য আমরা প্রভুর কাছে যাচনা করি, এবং তিনি সেই শান্তির ঈশ্বর, সেই জিহোবা শালোম। সেই শান্তি আমরা পেতে পারি আমাদের অন্তরে, একে অপরের সংসার সম্পর্কে, ম্যারেজে, পরিবারে এবং সব ক্ষেত্রে। সত্যি চমৎকার সেই নামগুলো, চমৎকার ছিল মেসেজ। ধন্যবাদ জানাই দেবিতাকে। আমি বিশ্বাস করি আমরা উৎসাহ নিয়েছি, আমরা প্রার্থনায় প্রভুকে প্রশংসা করতে পারি এই নামগুলো দিয়ে, যেটা আমি প্রায় করি, এবং সেইভাবে আমরা ঈশ্বরকে বলতে পারি, ডাকতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাকে সেইভাবেই ডাকতে পারি। আমেন। ধন্যবাদ জানাই দেবিতাকে। আরেকটিবার আমরা অনেকগুলো ঘোষণা রয়েছে। আমরা প্রথম যে ঘোষণাটি যাব সেটা হচ্ছে যে বোনদের জন্য স্পেশাল একটি ঘোষণা রয়েছে, এবং বোনদের জন্য বিশেষ ঘোষণা। সামনের মাসে একটি বিশেষ প্ল্যান রয়েছে বোনদের সেই ঘোষণা নিয়ে আসবে আমাদের বোন কাকলি। শুভ সকাল ভাই এবং বোনেরা এবং বন্ধুরা। তো বিশেষ দিনের কথা বলা হয়েছে। প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা নারী, আমরা সব কিছু পারি। তো কেন পারি আমরা, সেটা হলো কথা। তো গুড ওম্যান বা পারার পিছনে নিশ্চয়ই অনেক কারণ থাকে। তো আমরা নারীরা অনেক সামাজিক প্রতিবন্ধকতা, পরিবার, আত্মীয় স্বজন সব কিছুকে আসলে আমরা ছাড়িয়ে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তো আমি কেন পারি সেটার জন্য আমি একটা বাইবেল থেকে একটা পদ আমি শেয়ার করতে চাই। লুক 8 অধ্যায় 1 থেকে 3 পদ। এরপরে যিশু গ্রামে গ্রামে ও শহরে শহরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। তার সঙ্গে তার 12 জন শিষ্য এবং কয়েকজন স্ত্রীলোকও ছিলেন। এই স্ত্রীলোকেরা মন্দ আত্মার হাত থেকে রেহাই পেয়েছিলেন ও রোগ থেকে সুস্থ হয়েছিলেন। এরা হলেন মরিয়ম, যাকে মগদলিনী বলা হতো, ও যার মধ্য থেকে 7টা মন্দ আত্মা বের হয়ে গিয়েছিল। রাজা হেরোদের কর্মচারী কুশের স্ত্রী যোহানা, শোসান্না এবং আরও অনেক স্ত্রীলোক যিশু ও তার শিষ্যদের সেবা যত্নের জন্য এরা সবাই নিজের টাকা পয়সা থেকে খরচ করত। তো এটা আমি যখন আসলে পড়ছিলাম তখন নিজের কথা চিন্তা করছিলাম আসলে, যে আসলে আমি নারী হিসাবে কেমন, বা আমি গুড ওম্যান হতে পেরেছি কিনা। তো এইখানে আসলে 3টা গুণের কথা আমি বলতে পারি, 3টা না হয়তো 12 আছে। যে এখানে যে নারীদের কথা বলা হচ্ছে, এরা কিন্তু যিশু এবং তার 12 জন শিষ্যদের সাথে গ্রামে গ্রামে এবং শহরে শহরে ঘুরতো, এবং এখানে আরো বলা হয়েছে যে নিজেদের টাকা পয়সা থেকে তাদের জন্য সেবা যত্নের জন্য ব্যবহার করতো। তো এখানে আসলে এই নারীদের মধ্যে আমি যে 3টা গুণ খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে এই নারীরা নিশ্চয়ই সাহসী ছিল, নাহলে এদের সাথে আসলে ঘুরে ঘুরে কাজ করাটা সহজ হতো না। এবং আরেকটা যেটা আমি বুঝি যে এখানে এই নারীরা পরিশ্রমীও ছিল, কারণ তখন হয়তো এত যানবাহন বা এত সুবিধা, যোগাযোগের ব্যবস্থা ভালো ছিল না। তো আরেকটা গুণ যেটা আমরা পাই যে এখানে এই নারীদের আসলে দেওয়ার মনোভাব ছিল। তো এই 3টা গুণ, এছাড়া বাইবেল অনুসারে গুণবতী স্ত্রী বা গুড ওম্যানের কথা অনেক গুণের কথা বলে। তো আমি আসলে নিজের কথা চিন্তা করে এই স্ক্রিপচারটা আমি বেছে নিয়েছি যে এখানে আসলে কি গুণ আমার মধ্যে আছে এবং আপনার মধ্যে আছে, যেটা আসলে আমরা ভালো নারী হয়ে উঠতে পারি, বা আমরা যে বিশেষ দিন পালন করতে যাচ্ছি সেখানে আমরা কোন গুণটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো আসলে আমি এখানে খুঁজছিলাম যে আমি কি পরিশ্রমী, আসলে আমি কি সাহসী, আমার কি দেওয়ার মনোভাব আছে। নিশ্চয়ই হয়তো বা আছে, এই জন্য হয়তো বা আমি আজকে ঈশ্বরের শিষ্য হতে পেরেছি, কিংবা আমি কারো ওয়াইফ হতে পেরেছি।
তো আসুন আমরা এই দিনটাকে উদযাপন করার জন্য আমরা আমাদের এই গুণগুলোকে ব্যবহার করি। আমাদের যারা ফ্রেন্ড আছে, মা আছে, কিংবা আমাদের বন্ধুরা আছে, তাদেরকে আমরা নিয়ে আসি। সেটা আমরা আগামী মাসের 13ই মার্চ আমরা উদযাপন করব স্পেশাল ডে, বিশ্ব নারী দিবস। তো আমি সবাইকে উৎসাহ দেই আমরা ওই দিনটার কথা চিন্তা করে আমরা আমাদের গুণগুলোকে ব্যবহার করি এবং ওই দিনটাকে আমরা আরও উৎসাহিত এবং উজ্জীবিত করে তুলি। অনেকের কাছে আমরা পৌঁছে যাই এবং অনেকের কাছে আমরা ঈশ্বরের বাক্য পৌঁছে দেই। এই প্রার্থনায় আমরা প্রার্থনাশীল থাকবো ওই দিনের জন্য এবং আমরা কাজ করি, নিজেদের গুণগুলোকে ব্যবহার করি। ধন্যবাদ। ওকে, আমরা এখানেই হচ্ছে নারী দিবসের সেই অনুষ্ঠানটি। তো বোনরা সে বিষয়ে উদ্যোগী থাকবেন, ভাইরা আমরা পাশেই থাকবো। ধন্যবাদ জানাই কাকুলিকে। আমাদের মন্ডলীর পক্ষ থেকে আরো কিছু ঘোষণা রয়েছে। যেটা এক্সাইটিং ঘোষণা সেটা হচ্ছে যে আগামী মাসে 20 থেকে 30 তারিখ পর্যন্ত বিডিসি হতে যাচ্ছে। 20 থেকে 23 আমাদের বাচ্চারা প্রচন্ড খুশি, তারা বিডিসি তাদের জন্য এক্সাইটিং এর বিষয়। তারা অনেকে ছুটি শুরু হয়ে গেছে এবং তারা বলছে কবে বিডিসিতে কবে যাব। তো ভাই বোনরা আমরা এক্সাইটেড থাকবো, আমরা উৎসাহিত থাকবো যে বাংলাদেশ ডিসাইপলশিপ কনফারেন্স সেই বিডিসি অ্যানুয়ালি, যেটা আমাদের সেই ফ্যামিলি রিট্রিটের মতো এটা হতে যাচ্ছে। আমাদের আনন্দের সংবাদ হচ্ছে রজারপুর এবং সুজান সিস্টার আসতে যাচ্ছে এবার। তো আমরা আমাদের সব দিক থেকে আমরা গাইডেন্স পেতে পারি, আমাদের প্যারেন্টিংয়ে, আমাদের ম্যারেজে, আমাদের পার্সোনাল ওয়ার্কে, গডের সাথে আমাদের ক্রাইসিসে, আমাদের ওল্ড ফ্রেন্ড, আমাদের চমৎকার সেই ভাই বোনরা আসছেন। সম্ভবত গত বছর আমরা প্রত্যেকজন পার্সনের জন্য 1500 টাকা করে দিয়েছিলাম, তাই না? এবছর এর চেয়ে কম হবে না, এটা নিশ্চিত, কিছু বাড়তে পারে। তো এই জন্য আগে থেকে বলা হচ্ছে প্লিজ আপনারা প্রস্তুতি নেবেন। আমরা চাই সবাই যেন উপস্থিত থাকে সেখানে এবং ফ্যামিলি সহ, এবং আপনার সংকুলন থাকতেই পারে এবং সেটা নিয়ে আপনি অবশ্যই মিনিস্ট্রি লিডারের সাথে কথা বলবেন, কমিউনিকেট করবেন। আমরা কেউ হয়তো স্পন্সর কালেক্ট করতে পারি, কেউ হয়তো কিছু ফান্ড রেজ করতে পারি, কিন্তু আমরা সবাই যেন সেখানে যাই, সেটা হচ্ছে সবচেয়ে মূল কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদের বাচ্চা এবং আমাদের ফ্যামিলি সহ। আমেন। আচ্ছা, মিনিস্ট্রি লিডারদের উৎসাহ দেওয়া হচ্ছে, আপনারা রোববারে ঘোষণা দেবেন এবং এই বিষয়ে কমিউনিকেট করবেন সবার সাথে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের মাসের শেষ দিক আমরা যেন কন্ট্রিবিউশন দেই। আর আজকে সার্ভিস শুরু হয়েছে ঠিক 10টার সময়। অ্যাপ্রিসিয়েট করি যারা আগে এসছেন, অন্যদেরকে উৎসাহ দেই। ঠিক 10:00 আমরা গান শুরু করেছি এবং দ্যাট উইল বি আওয়ার প্র্যাকটিস। সো লেটস হোল্ড ইট, অন্যরা আমরা যেন আগে আসতে পারি এবং ফেলোশিপ করতে পারি। এই সময়ে একটি বিশেষ প্ল্যান রয়েছে। যারা সার্ভিস টিমের সাথে সেট আপ এবং প্যাক আপে হেল্প করেন তাদেরকে আমরা এনকারেজ করতে চাই এই সময়ে। আমরা যদি একটুখানি চিন্তা করি সেটা হচ্ছে যে আমার মনে পড়ে তাদের কথাই, বাইবেলের ব্যক্তিদের মধ্যে নহিমিয়ার কথা মনে পড়ে। নহিমিয়া ছিল আঙ্গুর রস সেই পরিবেশনকারী রাজার সামনে। সে আঙ্গুর রসের এটা শুধু একটা গ্লাস ছিল না, পুরো সেট আপটা তাকে ক্যারি করে প্রিপেয়ার করে আনতে হতো রাজার সামনে সার্ভ করার জন্য। সো এই কিংডমে এই ব্রাদার সিস্টাররা অনেকটা এইরকম, তারা সেই আঙ্গুর রস পরিবেশনকারীর মতো, যে তারা প্রস্তুত নিচ্ছে, সেট আপ করছে বিল্ডিং এটা। এবং আমাদের এই সার্ভিস মানে তো শুধু হল না, সেখানে শুরু হয় বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়, হল সেট আপ থেকে শুরু করে সাউন্ড ইঞ্জিনিয়ারিং, সাউন্ড সেট আপ সমস্ত কিছু চলে আসে এবং অনেক ভাই বোনরা ইনভলভ হয়েছেন। আমরা আজকে গত বছর বা তার আগের বছর থেকে যারা মোরালেস করেছেন এসেছেন এবং আমাদের আমি সবার আগে ক্ষমা চেয়ে নেব যদি আপনার নাম এখানে না থাকে, কারণ এত ভাই বোনরা যে হেল্প করেছে এতগুলো বছর ধরে, বছর পর বছর, আমি আসলে আমরা 2-3 বার রিভাইজ করে নামগুলো এক করছিলাম। সো যদি আপনার নাম অ্যানাউন্স না হয় প্লিজ কষ্ট পাবেন না, আমাকে এসে ধরবেন। আমরা আপনাকে নেক্সট উইকে বা তারপরের উইকের মধ্যে অবশ্যই আপনার রিওয়ার্ডটা করবো, আপনাকে আমরা এনকারেজ করবো।
প্লিজ মন খারাপ করে চলে যাবেন, এটা আমার একটা রিকোয়েস্ট, আমার মিস্টেক এটা, যদি এটা আপনার নাম মিসিং থাকে এখানে, যে আপনি কিছু করেন বা করেছেন আগের বছর বা তার আগের বছর কিন্তু আপনাকে অ্যানাউন্স করা হয়নি। সো এই সেই আঙ্গুর রস পরিবেশনকারী এই নহিমীয়রা, তাদেরকে আমরা দেখতে চাই, রাইট? সো আমরা প্রথমেই ডেকে নেব অ্যালবার্তাকে। জনিদা আসবেন একটু তার জন্য। হ্যাঁ। আসলে তারা রাজা যিশু রাজার কাছে আঙ্গুর রস পরিবেশন করছে। আর প্লিজ কেউ ছবি নেবেন, হঠাৎ করে জনিদা দিয়ে দেবেন না। একটু বলতে চাই, আসলে অ্যালবার্তা অনেক একটা সময় তার ব্যাক পেইন, তার ফিজিক্যাল সমস্ত স্ট্রাগল সহ বছরের পর বছর, আসলে আমি বলতে পারবো না আসলে কয় বছর হল সেট আপ করেছেন বিশ্ববিদ্যালয়ে এসে, পুরো হল সেট আপে দায়িত্বটা নিয়েছেন। কেউ ব্রাদাররা হেল্প করতো, কখনো স্বপ্নীল, কখনো অন্যান্য ব্রাদাররা, পপি হয়তো ইনভলভ হয়েছে রিসেন্টলি। সো আসলে অ্যালবার্তার জন্য দুইটা গিফট আছে, একটা হচ্ছে রেগুলার সে যে হল সেট আপগুলোতে হেল্প করতো সেটার জন্য, আরেকটা হচ্ছে সে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। হ্যাঁ, এবং এটা সে নিজের আগ্রহে সে শিখে নিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সে নিজের আগ্রহে নিজের চেষ্টায় শিখে নিয়েছে, যেটা অসম। কারণ আপনারা আমাকে সামনে দেখেন, কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ারিং ঠিক না হলে আপনাদের কারোর কাছে সাউন্ড বুঝবে না। এবং আমার সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোনো ধারণাই নেই, আমাদের অনেকেরই নাই। জনিদা এবং অ্যালবার্তা জিনিসটাকে গুছিয়ে আনছেন। সো অ্যালবার্তা, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর কন্ট্রিবিউশন। এবং ওভার দ্য ইয়ার্স, এখন রিসেন্টলি হয়তো কপি করছে বৃহস্পতিবারের যে লোডটা, বাট what you did year after year, it shows your steady faith and your stewardship, your serving attitude. It's a great example for us. আমরা সবাই হাততালি দেই এবং আমরা দিতে পারি গিফটটা। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। প্রভুদান আজকে অ্যাবসেন্ট, ওর নামটা আমরা পরে দিচ্ছি। আমরা এবার কল করে নেব হিবর্তা এবং অঞ্জুদিকে। অঞ্জুদি বোধহয় আজকে আসতে পারে নাই, নিচে আছে। আচ্ছা, কেউ একজন ডাকতে পারলে সুন্দর হতো। হ্যাঁ, এবং তারা এখনো করে যাচ্ছে। এবং প্রভুদানের বিষয়ে আমরা বলছিলাম, প্রভুদান কন্টিনিউয়াসলি করে যায়, ওর কোনো দেখে না যে ওর নাম আছে না নাই, ও কন্টিনিউয়াসলি ইনভলভ হয়। সো ওকে আমরা হোপফুলি পৌঁছে দেবো গিফটটা নেক্সট দিন। হিবর্তা আসেন, হিবর্তা যদি একটা। হ্যাঁ, দিদি আসছে, তাহলে আমরা একটু ওয়েট করি দিদির জন্য একসাথে। সুন্দর হবে। হ্যাঁ, আমরা আরেকজনকে তাহলে অ্যানাউন্স করি, সঞ্জয়। হয়তো রিসেন্টলি করে না, কিন্তু গত বছর একটা সময় আমি তাকে করেছি দেখতে, অ্যালবার্তার সাথে সে করতো, এবং সে মাঝে মাঝে করে এখনো। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। কেমন সঞ্জয়? এরপরে হ্যাঁ, এবং সঞ্জয়ের নাম অ্যানাউন্স করার সাথে সাথে যে নামটা সাথে আছে সেটা আমরা জানি, রাইট? অটল। অটল সে অবশ্যই বেস প্লে করে এবং চমৎকার বেসের সাপোর্টটা দেয়। সংশিট অটল একটা কাজ করে যেটা আমরা দেখি না, সংশিটটাকে প্রিন্ট করে। সংশিটটাকে আমি সিলেক্ট করে বা ডিসকাশনের মধ্যে সিলেক্ট করে আমরা পাঠিয়ে দেই, ও সেট আপটা করে প্রিন্ট করে। প্রত্যেক সাথে প্রিন্টটাও অ্যারেঞ্জ করে যেন সং লিডাররা দেখে গান করতে পারে। থ্যাংক ইউ অটল, থ্যাংক ইউ সঞ্জয়। হিবর্তা, অঞ্জুদি আসেন। আপনারা যেভাবে সার্ভ করেন, যেভাবে হেল্প করেন, we are really thankful. You are truly examples. Thank you. ওকে, এবার আসছে আমাদের বাবুলদা। বাবুলদা আরেকজন যিনি একদিকে তো চা সার্ভ করেনি, আর এদিকে হল সেট আপে এবং ব্যাকআপে অনেক হেল্প করে বাবুলদা। থ্যাংক ইউ বাবুলদা। এবং বাবুলদার নতুন একটা রোল হয়েছে, সে পিস মেকারের আরেকটা পার্ট হয়ে গেছে, কারণ সে এখন জিপসিটা বাজায়, রাইট? চমৎকার হেল্প করে। সো আমি কখনো চিন্তা করি বাবুলদা আমাদের টিমে থাকবে, এবং বাবুলদা ইজ ডুইং এক্সেলেন্ট। কেমন বাবুলদা? থ্যাংক ইউ, খুব সুন্দর বাজায় বাবুলদা। হ্যাঁ, থ্যাংক ইউ পিস মেকারে। ওকে,
এরপরে আছে দীপ্ত। দীপ্ত বোধহয় নিচে আছে, কেউ একজন ডাকতে ভালো হবে। আমরা তারপরে যাই, কেউ একজন ডেকে আনো দীপ্তকে, গেছে বোধহয়। এরপরে আছে আমাদের নতুন ডিসাইপল তিশা এবং উর্মি। তিশা এবং উর্মি ওরা করছে এখনই, রিসেন্টলি করছে এবং আশারিকেও হেল্প করছে। এবং নেক্সট যে পার্সন, ওরা আস্তে আস্তে আমি বলি, নেক্সট যে পার্সন সেটা হচ্ছে পপি নকরেক। আমাদের পপি এখন রিসেন্টলি বৃহস্পতিবারে যে লোডটা সেটা সামলায়, এই সে হল সেট আপ এবং অন্যান্য সাউন্ডের ইনস্ট্রুমেন্টগুলোকে টেনে আনা সব কিছু। তিশা এবং উর্মি, হ্যাঁ, থ্যাংক ইউ ফর হেল্পিং ইন সেট আপ অ্যান্ড প্যাক আপ। এবং আশারিন অলসো থ্যাংক ইউ। God bless you, হ্যাঁ, থ্যাংক ইউ দুজনাই। পপি আসবে আমাদের অ্যাডিনাকে নিয়ে, অ্যাডিনা ডার্লিংকে নিয়ে। Thank you, Poppy, for taking the load of Thursday and also Friday morning on arrangement, snacks and everything. We appreciate. এরপর আসবে নিপা। নিপা এখন আমাদের সঙ্গে যে ডিসপ্লেটা হয় সেই ডিসপ্লেটাতে হেল্প করে, মাল্টিমিডিয়া প্রজেক্টরে, এবং সেট আপ এবং প্যাক আপে হেল্প করে। নাম থাকে, রিসেন্টলি হেল্প করছে। আগে স্ন্যাক্সটাও দিত নিপা। হ্যাঁ, থ্যাংক ইউ নিপা, থ্যাংকস আ লট ফর ইয়োর সার্ভিস। নেক্সট আসবে জুয়েল। জুয়েল যে কাজটা করে সেটা হচ্ছে যখন অটো সংশিটটা করে সেটা পাঠিয়ে দেয়, তখন আবার লিস্টটা পাঠিয়ে দিই, জুয়েল সেটাকে স্লাইডে বসায় এবং ওই যে রেকর্ডের সার্ভিস হয় রেকর্ডিংটা সে পুরো দেখে, সেই স্ক্রিনটা সেট করে ফ্রাইডেগুলোতে রেগুলারলি প্রতিদিন এসে মাল্টিমিডিয়া প্রজেক্টরে, সেটার জন্য থ্যাংকস। ডেভিড রয়। এরপর আসবে সেই আঙ্গুর রস পরিবেশনকারী। ও আসলে আঙ্গুর রস না, পানি পরিবেশন করে। পানিটা আমরা যে পানি খাই সার্ভিসের পরে, এই পানির এই বড় গ্যালনটা তো নিয়ে আসে, ও 4 তলা ধরে প্রতিদিন নিয়ে আসে এবং সেই সার্ভিসে দেয়। থ্যাংক ইউ ডেভিড রয়। এরপরে আসবে এডওয়ার্ড। দীপ্ত আসছে, দীপ্ত আসো। হ্যাঁ, দীপ্ত সবসময় করে না, কিন্তু করেছে গত বছর, অনেক সময় করেছে সার্ভিসে, হল সেট আপ এবং প্যাক আপে যা যা হেল্প লাগে অনেক সময় করেছে। উই অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্ট অ্যান্ড সার্ভিস, কিপ ইট আপ। থ্যাংক ইউ দীপ্ত। এবং এরপর আসবে এডওয়ার্ড। এডওয়ার্ড একটা সময় এই টিমটাকে আসলে এই আইডিয়াটা সবচেয়ে বেশি বলেছিল, কথা বলেছিল এডওয়ার্ডই, যে উই নিড টু এনকারেজ এই হল সেট আপ করে যারা করে, প্যাক আপ যারা করে তাদের। এবং সবার নাম হয়ে গেছে। কেউ কি বাদ করছে? অনেক পানি আনছি, বিনাল পানি। Co-contribution, yes. James or Junodi? আজকে শপিং বাকি আছে, ও অ্যাবসেন্ট আজকে, ওটা পুছে দাও। ওকে, alright, thank you so very much for the সার্ভিসের জন্য। গ্রেট, আমরা শেষ করব প্রার্থনার মধ্য দিয়ে। আবার আমি বলি, যদি কারো নাম বাকি থাকে প্লিজ আমাকে পার্সোনালি বলবেন, আমরা we will arrange for you. We really appreciate your service এবং keep it up in the Lord. আপনারা ঈশ্বরের চোখে সেই নইয়ের মতো অদৃশ্য, হয়তো অনেক সময় আমরা দেখি না রাইট ইন ফ্রন্ট, কিন্তু your effort counts. আসলে আমরা প্রার্থনা করে শেষ করি। প্রার্থনা করি, আসুন। চিরময় সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ জানাই বাবা আজকে সকালের জন্য। পিতা প্রভু, তুমি আশীর্বাদ করেছো, চমৎকার বাক্য ছিল, চমৎকার সেই ঘোষণার গান ছিল পিতা প্রভু, আমরা করেছি পিতা প্রভু, সেই বাক্যে জেনেছি তুমি সেই জিহ্বা যিনি পিতা প্রভু, সেই যোগানদাতা। তোমার কাছে চাই
আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, আধ্যাত্মিকতা এবং সব ক্ষেত্রে, মিনিস্ট্রিতে, ম্যারেজে, সন্তানদের ক্ষেত্রে তুমি প্রোভাইড করো, যোগান দাও। এই চার্চের জন্য তুমি যোগান দাও পিতা প্রভু। সমস্ত ফিজিক্যাল নিডস এবং সমস্ত স্পিরিচুয়াল নিডস, সমস্ত ইমোশনাল নিডস যেন ফুলফিল হয় তোমার গৌরবের জন্য পিতা প্রভু। প্রার্থনা করি তুমি সেই জিহ্বা রাফা, যাদের সুস্থতা দরকার সুস্থ করো। তুমি সেই জিহ্বা শালোম, সেই শান্তি দাও, যে শান্তি আমাদের অন্তরকে গার্ড করবে পিতা প্রভু। এই চার্চকে তোমার হাতে রাখি, সমস্ত প্ল্যানকে আশীর্বাদ করো। বোনদের প্ল্যান আছে সামনে, তাদেরকে আশীর্বাদ করো পিতা প্রভু। বিডিসি আছে, ধর্মজান রজার সুজন আসতেছে পিতা প্রভু, আমাদেরকে প্রস্তুত করো। আমরা যেন সবাই সেখানে থাকতে পারি, ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স যেন থাকে পিতা প্রভু। চমকে অ্যারেঞ্জমেন্ট যেন হয়, 1 মাসের মতো মাত্র সময় যেন জোর দিতে পারি এবং তোমাকে গৌরবান্বিত করতে পারি। ধন্যবাদ জানাই পিতা প্রভু সেই ভাই বোনদের জন্য, সেই কাব্যের যাদেরকে বলছি পিতা প্রভু, সেই আঙ্গুর রস পরিবেশনকারীর মতো পিতা প্রভু, তারা তাদের ফিজিক্যাল লেবারের জন্য, তাদের ফিজিক্যাল সার্ভিসের জন্য, তাদের মেন্টাল এফোর্টের জন্য, তাদের ইমোশনাল এফোর্টের জন্য, তাদের এক্সট্রা মাইল যাওয়ার জন্য পিতা প্রভু। প্রত্যেককে আশীর্বাদ করো, তাদের প্রার্থনার উত্তর দাও, তাদের পরিবারকে আশীর্বাদ করো পিতা প্রভু, এবং আমরা যেন কন্টিনিউ করতে পারি সার্ভিসে, অন্যরাও যেন জড়িত হতে পারি, তোমাকে গৌরবান্বিত করতে পারি। সমস্ত প্রার্থনা তোমার চরণে রাখি, তোমার পুত্র আমাদের মন মুক্তি দাও, পবিত্র খ্রিস্টের নামে।